নমস্কার, সুপ্রভাত। আসুন আপনাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি। এই যে দেখছেন আমাদের বিদ্যালয়ের অংশুলা ম্যাম। আমি 2009 সালে যখন প্রধান শিক্ষক হয়ে আসি, তারপরের বছর এই অংশুলা ম্যাম সহকারী শিক্ষিকা হিসাবে শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। আপনারা সকলেই জানেন, বিভিন্ন জেলায় প্রায় হেড টিচার প্যানেল কমপ্লিটের মুখে অংশুলা ম্যাম প্রধান শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করে আমাদের কালনা ইস্ট সার্কেলেরই আরেকটি স্কুল ডিগরেডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, সেখানে তিনি ছুটি হচ্ছেন। এই যে 14টা বছর তিনি এই বিদ্যালয়ের সঙ্গে যেভাবে জড়িয়েছিলেন ছেলে মেয়েদের নিয়ে, বিদ্যালয় তো মানে শুধু পড়াশোনা নয়, বিদ্যালয় মানে অনেক বড় ব্যাপার। অংশুলা ম্যাম স্পেশালি কালচারাল দিকটা সামলাতেন। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সারা বছর হয় উনি দেখাশোনা করতেন। মেধা পরীক্ষার বিভিন্ন বিষয়গুলো উনি দেখতেন। তো আমরা একটু দুঃখ পাচ্ছি, অংশুলার মতন একজন টিচার চলে যাচ্ছে। অতি দ্রুত কাজ করবার ক্ষমতা আমি আজ পর্যন্ত আমার 25 বছরের শিক্ষকতার জীবনে আমি দেখিনি। থাকতে পারেন, আরও অনেক মানুষ থাকতে পারেন, কিন্তু অংশুলা ম্যামের মতন এত দ্রুত কাজ করবার ক্ষমতা আমি দেখিনি। এবং নির্ভুল সমস্ত বিষয়ে দক্ষতা। ও যেহেতু আমাদের বোটানি স্টুডেন্ট, বোটানি নয়, জুলজি স্টুডেন্ট, ফলে আমাদের বিদ্যালয়ের যে জীবজগৎ, গাছ, সমস্ত টিএলএম, বিভিন্ন স্পেসিমেন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব অংশুলার হাতে ছিল। অংশুলাকে যখন যা বলেছি ও হাসি মুখে সবসময় সঙ্গে সঙ্গে করে দিয়েছে। তো এই একটা আবেগঘন মুহূর্ত, অংশুলা চলে যাচ্ছে। ওর আগামী দিন শুভ হোক। আমরা যারা এফিসিয়েন্ট বলি এফিসিয়েন্ট টিচার বলি, তাদের গ্রামে যাওয়াই প্রয়োজন। কারণ গ্রামগুলো অনেক পিছিয়ে আছে, গ্রামের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। আপনারা এটা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অংশুলার প্রতি। অংশুলা যখন বলবে, ও আমার শিক্ষকতার এই প্রধান শিক্ষকতার যে 15 বছর ও পুরোটাই ধরতে গেলে দেখেছে। কারণ আমি 2009-এর ডিসেম্বরে 16ই ডিসেম্বর ঢুকেছিলাম, এই স্কুলে এসেছিলাম। তো তারপর থেকে ও এসে পুরোটাই দেখেছে। ওর অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। এবং আমরা শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ে তো রইলাম ওর সাথে, যখন যা প্রয়োজন হবে আমরা নিশ্চয়ই সুপরামর্শ দিয়ে সহযোগিতা করব। অংশুলা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, যে স্কুলে যাচ্ছে সেই স্কুলকে এগিয়ে নিয়ে যাক বিদ্যালয়ের পক্ষ থেকে, এই আমাদের কামনা। এই যে গার্জেনদের মধ্যে বিভিন্ন আলোচনা হচ্ছে, ম্যাম চলে যাচ্ছে। ম্যাম যে চলে যাচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে? পড়াশোনা থেকে সিনেমাটা বেশি ভালোবাসা, সব দিক থেকে। আমরাও মায়ের করে গেছি, কালকে বলেই ফেললাম মা কি করে পড়বো। এখন এমন অবস্থায় যে আমাদের সরকারি নির্দেশ, আমাদের চলে যেতে হয়। সরকারি নির্দেশে আমাদের একদিন সবাইকেই চলে যেতে হবে। কেউ রিটায়ার করবে, কেউ মাঝপথে যাবে, অ্যাসিস্ট্যান্ট থেকে হেড হবে, অনেক বিষয় থাকে।
আর আমাদের প্রাইমারি এডুকেশানে তো শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপরে হেড টিচার, তারপরে আর কিছু নেই। হ্যাঁ, বিভিন্ন স্ল্যাব আছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু প্রত্যেকেই চায় একটা প্রতিষ্ঠানে পৌঁছে যাই, একটা প্রতিষ্ঠানকে তৈরি করি, স্বপ্ন দেখি, তাই না? আমিও যখন এই স্কুলে এসেছিলাম তখন তো এইভাবে তো আমরাও ভেবেছি যে যা আছে আগামী দিনে আমরা কি করতে পারি। আমরা কিন্তু সবসময় এই চেষ্টা করে গেছি, শুধু সরকারি সাহায্যের দিকেই আমরা তাকিয়ে থাকবো। সরকার দিচ্ছে তো, অনেক কিছু দিচ্ছে, সরকার টিচার দিয়েছে ভালো ভালো, সরকার ভালো বিল্ডিং দিয়েছে, ভালো পরিকাঠামো দিয়েছে, কিন্তু একটা স্কুল পরিচালনা করতে গেলে, একটা কমপ্লিট স্কুল তৈরি করতে গেলে শুধু সরকারি সাহায্যের দিকে তাকিয়ে থাকলে তো হবে না। আমাদের একটু এগিয়ে আসতে হবে, টিচাররা আর গার্জেনরা, এই দুজনা যদি মেলবন্ধন ঘটে তবে একটা স্কুল খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আপনাদের কি মনে হয়? এইভাবেই তো চলছে শিকারপুর প্রাথমিক বিদ্যালয়। আপনারা সহযোগিতা করছেন, আমরা কিছু করছি, স্কুলের সঙ্গে যেসব মানুষগুলো যুক্ত আছে, আমরা বাইরে থেকেও অনেক দান গ্রহণ করি, বাইরে থেকেও যারা এই স্কুলের সঙ্গে যুক্ত, কাছে থেকে এই স্কুলকে দেখছে, ফলে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই স্কুলের প্রতিটা বিষয় প্রতি বছর যেভাবে আরও উন্নত করা হচ্ছে, এটা একটা অর্থের প্রয়োজন। এটা যৌথ সহযোগিতা না থাকলে, সরকার, টিচার, গার্জেন, এই মেলবন্ধন থাকলেই একটা স্কুল খুব সহজে, খুব ভালোভাবে, আমরা শুধু নেগেটিভ ভাবলে হবে না, আমাদের সকলকে ভালো কাজের জন্য যা যা করণীয় করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যাব। সবার খবর নেবো, মন দিয়ে সবাই পড়াশোনা করবে, দেখবে স্কুল, দেখবে তোমরা সবাই, স্কুলকে দেখবে, স্কুলকে আরো শোনো, আমরা সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট, আমাদের সরকারি নির্দেশ মেনেই চলতে হয়, তাই নো কান্নাকাটি। আজকে ম্যামকে আনন্দের সাথে বিদায় দাও, এইটা চাই। আমি ফেয়ারওয়েল কখনো বলিনি, আমরা বলেছি শুভেচ্ছা বার্তা, আগামী দিন আরও আনন্দে ভরে উঠুক, এইটাই আমাদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে কামনা। অংশুলা ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনারা অংশুলার সাথেও থাকবেন। আগামী দিনে শিকারপুর স্কুল, আমাদের পরিবার আরও বড় হলো, শিকারপুর স্কুলের সঙ্গে ডিগরেরাঙ্গা স্কুলও জুড়ে গেল। এর আগে দীপান্বিতা ম্যাম এসেছিলেন, দীপান্বিতা ম্যামও কাজ করে গেছেন দীর্ঘদিন এই স্কুলে, তিনি তার পুরনো স্কুল, সেই স্কুলে ফিরে গেছেন। আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন টিচাররা এসে স্কুলকে সাহায্য করে গেছে সাধ্য মতো, তাই আর কান্না নয়, আনন্দ। আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।